আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আপনাদের জন্য আমি ব্রণ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। মনে আছে? অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। আমার এই ভিডিওটি দেখার আগে ওই ভিডিওটি দেখুন। ওই ভিডিওতে ছিল কিভাবে আমি ব্রণ থেকে মুক্তি পাবো সে বিষয়ের উপর। হ্যাঁ, ব্রণ নিয়ে আমার ২ টা ভিডিও ছিল। আপনি দেখুন। আজকের ভিডিওটি হচ্ছে ব্রণের দাগ কিভাবে দূর করব। অনেকে কমেন্ট করছেন, ভাই আমার ব্রণের দাগ। তবে এটা মেস্তার দাগের ক্ষেত্রেও অল্প, অল্প কাজ করে। ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, কারণ মেস্তা উপরে যদি আপনি কিছু দেন, সাধারণত তেমন বেটার রেজাল্ট আসে না। তবুও অনেকে ভালো বলছে। হ্যাঁ, আমি যে পদ্ধতির কথা এখন বলব, আমি অনেককে বলার পরে তারা বলছে যে, "না, আমার মেস্তার দাগটাও আসলে আস্তে, আস্তে ১০-১৫ দিনের মধ্যে একটা বেটার রেজাল্ট আমার মধ্যে চলে আসছে।" আপনারা দেখতে পারেন। কিন্তু স্পেশালি ব্রণের দাগ যাদের আছে, ব্রণ হয়ে গেছে, ব্রণের দাগ আছে, তারা একটু ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, তেমন কোনো খরচ নাই। যদি ভালো রেজাল্ট আসে অসুবিধে কি? তাই না? আসবেই যে ১০০% এই সেই এরকম কিছু না। ট্রাই করে দেখেন। অনেকে আমার কাছে পরামর্শ চেয়েছেন, আমি দিলাম। ১০০ জনের মধ্যে হয়তোবা ৬০-৭০ জন বেটার একটা রেজাল্ট পাবেন আশা করি। আমি তেমনই পেয়েছি। তো এর জন্য কি করতে হবে? খুব সিম্পল ২ টা জিনিস। ১ নাম্বার লেবুর রস। যতটুকু নেব, ধরি ১ চা চামচ লেবুর রস নিলাম। ঠিক ততটুকু ২ নাম্বার গোলাপ জল। গোলাপ জল মানে বাজারে কিনতে পাওয়া যায়। ভেজালের অভাব নাই, ভালো গোলাপ জল। আমি কোনো কোম্পানির নাম বলছি না। ভালো গোলাপ জল। গোলাপ জল মানে গোলাপ ফুলের পাতা-টাতা ভিজানো-টিজানো ইত্যাদি। কোন রেসিপি যদি এরকম থাকে YouTube এ গোলাপ জল বানানোর ফর্মুলা আপনি নিজে ঘরে বানিয়ে নিয়েন। হ্যাঁ? বা আপনি YouTube এ সার্চ দিয়ে দেখেন গোলাপ জল বানানোর ফর্মুলা। আবার Google এ সার্চ দিয়ে দেখেন এরকম যদি পান নিজে, নিজে গোলাপ জল বানিয়ে নেন। তো বিষয়টা হচ্ছে সমপরিমাণ নিতে হবে। কি? লেবুর রস যতটুকু, গোলাপ জল ততটুকু। ২ টা একসাথে ভালোভাবে মেশান। মেশানোর পরে আপনার যে দাগ আছে এই দাগে আস্তে, আস্তে দেন। এর আগে ত্বকটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। ঠিক আছে? কারণ অয়েলি ত্বক, তৈলাক্ত ত্বক যাদের, তাদের ব্রণ হওয়ার প্রবণতাটা বেশি থাকে। এইজন্য ভালো ব্র্যান্ডের যেকোনো মেডিকেটেড আ আপনার ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন অথবা মেডিকেটেড সোপ যেটা পিএইচ এর মান কম। মেডিকেটেড সোপ অনেক আছে। যেগুলো আপনি ফেসে ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় বাচ্চাদের বেবি সোপ গুলো। বেবি সোপের ভিতর পিএইচ এর মান খুব কম। ত্বক পরিষ্কার করতে পারেন। ত্বকের জন্য খুব ভালো। বাচ্চাদের যে বেবি সোপ গুলো আছে, এগুলো দিয়ে মুখ পরিষ্কার করে ভালোভাবে টিস্যু দিয়ে মুছলেন। তারপরে আমি যে মিশ্রণের কথা বললাম, সমপরিমাণ কিন্তু। যদিও ওইটা ১ চামচ হয়, এটা ১ চামচ। ভালোভাবে দিয়ে আস্তে দাগের উপর দিয়ে আস্তে, আস্তে রাখেন। ৩০ মিনিট। আধা ঘন্টা পরে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ফেলেন। এরকম ব্যবহার করতে থাকেন। কতদিন? করতে থাকেন না ভাই। কতদিন করব? করেন ১০-১৫ দিন। দেখেন কি রেজাল্ট আসে। যদি একটু বেশি দিন লাগে করেন। খরচ নাই তো তেমন, আছে? একদিন বানিয়ে নিলেন। লেবুর আর কত খরচ? ক্ষতি হবে না। ভিটামিন সি আছে, হেল্প করবে। অ্যান্টিঅক্সিডেন্ট হেল্প করবে। এটা ত্বকের জন্য ভালো কাজ করবে। আর দাগ অনেকেরই চলে গেছে। হ্যাঁ? অনেকে বলছে যে আমি খুব সুন্দর একটা রেজাল্ট পাইছি। কিন্তু ভাই চেহারা ফর্সা করবে না। আপনাকে মানে ত্বকটাকে ভালো রাখবে। এটাই। আর যদি ব্রণের দাগ থাকে, মেস্তার দাগ, এই দাগটা আস্তে, আস্তে রিমুভ করে ফেলবে। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আরো সামনে ভিডিও দেব। থাকবেন। আমরা চেষ্টা করি সঠিক তথ্য দেওয়ার জন্য। YouTube এর যে চ্যানেলটি আছে যারা সাবস্ক্রাইব এখনো করেননি, সাবস্ক্রাইব করুন। আপনাদের বন্ধুদেরকে বলুন সাবস্ক্রাইব করার জন্য যদি মনে হয় না উপকারী তথ্য। আল্লাহ হাফেজ।